দত্তপুকুরের একটা স্বাস্থ্য কেন্দ্রের ছবি দেখাবো আপনাদের। সেই স্বাস্থ্য কেন্দ্র নাকি অস্বাস্থ্য কেন্দ্র তা বুঝতে পারবেন না, তার কারণ 12 বছর আগে এই স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছিল। ছবিটা দেখুন, সেই ছবিতেই স্পষ্ট যে কিরকম বেহাল অবস্থা। আর স্বাভাবিকভাবেই এই প্রশ্ন তো উঠবেই যে কেন এতদিন ধরে এই স্বাস্থ্য কেন্দ্র চালু হলো না। কি কি দেখতে পাচ্ছেন ছবিতে? স্পষ্ট দেখা যাচ্ছে যেখানে অস্বাস্থ্যকর পরিবেশ, কারণ চেয়ার, মাদুর, খাট, জলের বোতল সব কিছু রয়েছে। শুধু তাই নয়, জানলার কাঁচ ভাঙা রয়েছে। অভিযোগ রয়েছে এই স্বাস্থ্য কেন্দ্রের ভিতরেই নাকি নেশার আসর বসে। কিন্তু কেন এরকম পরিস্থিতি, আরো ডিটেল জানাতে পারবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, একটা স্বাস্থ্য কেন্দ্র লক্ষ লক্ষ টাকা খরচ করে 12 বছর আগে তৈরি হলো, আর 12 বছর ধরে তা চালু হলো না, এর কারণ কি? এবং এই স্বাস্থ্য কেন্দ্রের এরকম বেহাল অবস্থা কেন? দেখো, 12 বছর আগে 12,47,000 টাকা ব্যয়ে সরকারি একটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছিল দত্তপুকুরের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েত বাজিতপুর এলাকায়। সেখানে হাজার হাজার মানুষের বসবাস। মানুষের কথা মাথায় রেখে স্বাস্থ্য পরিষেবা উন্নতি করার জন্য এই স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছিল। সেখানে ডাক্তার থাকবেন, সেখানে নার্স থাকবেন, সেখানে মানুষের পরিষেবা দেওয়া হবে। কিন্তু সেটাই তারা শুনে এসছেন। কিন্তু এখনো প্রায় 12 বছর অতিক্রান্ত। সেই 12,47,000 টাকা সরকারি টাকা ব্যয়ে এই দুতলা ভবন, এখনো পর্যন্ত কোনো ডাক্তার সেখানে গেল না, কোনো স্বাস্থ্য পরিষেবা তৈরি হলো না। কেন সেটা হচ্ছে? সবটাই গাফিলতির অভিযোগ। অর্থাৎ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এখানে যে স্বাস্থ্য কেন্দ্র আছে তারা জানেনই না। তার কারণ এটি পঞ্চায়েত সমিতি, বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতির এই প্রায় 12.5 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল। ফলে তৈরি হলেও ভবনটি হ্যান্ডওভার, অর্থাৎ তাদের স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হয়নি। ফলে স্বাস্থ্য দপ্তর যেমন অন্ধকারে, যেখানে স্বাস্থ্য দপ্তরের একটি স্বাস্থ্য কেন্দ্র আছে, অন্যদিকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও জানানো হচ্ছে যে তারা জানতেন না এখানে একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছেন। ফলে প্রায় 1 দশক ধরে এখানে পড়ে রয়েছে। ফলে সেটা নেশার আসর হচ্ছে, ইচ্ছা মতন ব্যবহার হচ্ছে, অসামাজিক কার্যকলাপ হচ্ছে, সেখানে মদের আসর বসছে। কিন্তু মানুষ অসহায়, তারা বারংবার বলছেন এখানে একটি হলে এখান থেকে 5 কিলোমিটার দূরে যে জেলা হাসপাতাল রয়েছে সেখানে কিছুটা হলেও এখান থেকে পরিষেবা, প্রাথমিক চিকিৎসাগুলো পাওয়া যেত, কিন্তু সেটা হয়নি। ফলে মানুষের চরম সমস্যায় এবং গাফিলতির। একটা প্রশ্ন ওঠে, পঞ্চায়েত সমিতি জানতোই না যে এখানে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, তাহলে এই এলাকায় এই স্বাস্থ্য কেন্দ্র তৈরি করলো কারা? একদম, দেখো, পঞ্চায়েত সমিতির টাকায় তৈরি হয়েছে, কিন্তু একের পর এক পালাবদল হয়েছে। অর্থাৎ আজ থেকে 12 বছর আগে যে সময় যারা ক্ষমতায় ছিল তাদের আমলেই তৈরি হয়েছিল, কিন্তু তারপর থেকে এখন প্রায় 2 থেকে 3টি বোর্ড সরে আসে। ফলে এখন যারা বোর্ডের দায়িত্ব রয়েছে তারা পুরোটাই দায় ঝেড়ে দিয়ে বলছেন যে তাদের আমলে হয়নি, তারা জানতেনও না। কিন্তু খাতায় কলমে তো থাকার কথা প্রায় 12.5 লক্ষ টাকা ব্যয়, সরকারি টাকা ব্যয়, আমার আপনার টাকার ব্যয় এই যে স্বাস্থ্যকেন্দ্র হয়েছে। কিন্তু যারা দায়িত্বে রয়েছেন তারা জানতেনই না এখানে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। ফলে চরম সমস্যায়, মানুষেরও দুর্ভোগ কমছে না। মানুষের একটাই দাবি যে ভবন যেহেতু রয়েছে, স্বাস্থ্য পরিষেবা আবার শুরু হোক, এমনটা এলাকার মানুষ বলছেন। জিয়াউল, এবং সাধারণ মানুষ তারা ভাবতো তারা পরিষেবা পাবে বলেই এই স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু 12 বছর ধরে কিচ্ছু হয়নি। তাই স্থানীয়রা কি বলছেন সেটাও শোনাবো, পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে সেটাও শোনাবো। যেটা তৈরি হয়েছে আজকে ধরো 10-12 বছর হয়েছে, যে একই সঙ্গে মাইলিকুড়ি একটা হলো আর এই বাইতপুরি একটা হলো। মাইলিকুড়িটা চালু, এটা চালু হলো না। হ্যাঁ, এটা কি সদস্য দোষ? তো যে গরিব লোক, এটা হয়েছে যাতে গরিব লোক সাহায্য পায়, কেন এটা চালু হয়? এখানে আমাদের বনমালীপুরে যেতে 3 কিলোমিটার 4 কিলোমিটার। আমরা চাইছি এটা চালু হোক, মানুষের সুবিধা হোক। বিভিন্ন লোক আসে, গ্রামের ছেলেরা সব এসে আড্ডা মারে, মদ টদ খায়, এসে অনেক কাউকে ভাড়া দেওয়া হয়, অনেক বিভিন্ন লোকেরা আসে, এসে থাকে। এটা চালু হলে খুব ভালোই হয়, আমাদের পাশের গ্রামে যেতে হয় না। সেই সময় তৎকালীন যিনি সভাপতি সাহেব ছিলেন উনি উদ্বোধন করেছিলেন, এবং ওখানে কোনো অসামাজিক কার্যকলাপ হচ্ছে না। ওখানে তো তালা দেওয়াই থাকে। পরিষেবা নেওয়ার জন্য যে সমস্ত আমাদের সাধারণ মানুষ আছে, এই সেন্টারটা আসাটা অনেক দূরত্ব। অলরেডি একটা সাব সেন্টার রয়েছে যেখানে সাধারণ মানুষের যারা বসবাস করছে তাদের খুব কাছে, কিন্তু ওটা ব্যবহার হতো, আউটরিচ ক্যাম্প করা হতো। ভেরি রিসেন্ট আর কি কিছুদিন বন্ধ ছিল, এটা আমার জানার বাইরে ছিল, আমি জানতাম না। পরে জেনেতে আমি হেলথের দিদিদের সঙ্গে কথা বলেছি, তাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা ওনাদেরকে বলেছি।